আপনার সন্তান যদি মুসলমান হয়ে থাকে, জন্মগ্রহণের পরে ডান কানে আজান বাম কানে একামত দিয়া যদি তার জীবন থেকে উদ্বোধন করে দেখেন, তাইলে আপনার ছেলেকে বলবো না মাদ্রাসায় দিয়ে দেন, আপনার ছেলের কথা বলবো স্কুলে থাকবে, স্কুলে পড়বে। কিন্তু আপনাদের কাছ থেকে আওয়াজ উঠতে হবে শিক্ষার সর্বস্তরে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। জন্মের পরে যদি ডান কানে আজান বাম কানে একামত হয়ে থাকে, আজকে বুক টান করে বলতে হবে কে দেব ইসলাম দেব না। মুসলমান ভালো করে মনে রাখবেন, শেষ কথা আপনাদের সামনে আজকে যে মেসেজটা আমি দিতে আসছি সেটা হলো এই দিন 1450 বছর কিভাবে আসছে। সাহাবায়ে কেরামের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পকেটে টাকা পয়সা নাই, বউ বাচ্চার খবর নাই, মাল সম্পদ নাই। এই জীর্ণ শীর্ণ সাহাবী 313 জন ময়দানে নামছেন। আবু জাহেলকে যে 2টা বাচ্চা হত্যা করেছেন, সেই 2টা বাচ্চাকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছিলেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? 2টা বাচ্চা ডাক দিয়ে বলেছেন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আসছি। বলে কি নিয়ত করেছো? বলে 2টা নিয়ত করেছি। বলে 2টা কি নিয়ত করেছো? বলে 1 নম্বর নিয়ত করেছি আবু জাহেলকে আজকে জাহান্নামে পাঠাবো। 2 নম্বর নিয়ত করেছি যদি সেই কাজটি আমাদের দ্বারা না হয়, তার চতুর্দিকে যদি বডিগার্ড থাকে, সকলে মিলে যদি আমাদের প্রমাণ করে, আমরা 2 ভাই আজকে জান্নাতে প্রবেশ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকবো, কেল্লা কাঠায় দেব, ঈমান দেব না। ডাইনি বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কয় তাইলে মনে করবেন যে অন্য দলের লোক। কেল্লা কাঠায় দেব, ঈমান, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। আজকে মুসলমান সময় এসেছে, যেইভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার গভীর সন্ত্রাস শুরু হয়েছে, যদি মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পরে যদি ডান কানে আজান বাম কানে একামত হয়ে থাকে, আজকে বুক টান করে বলতে হবে কে দেব ইসলাম দেব না। কে কে রাজি আছেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হইয়া বেঁচে থাকবো। রাজি না? রাজি না? 2 নম্বর অঙ্গীকার করতে হবে আজকের তফসির মাহফিল থেকে, আমার সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে, সে মুসলমানের ঘরের মুসলমান, সে বাংলাদেশে মুসলমান হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? তাইলে শেষ কথা আপনাদেরকে বলবো, মেট্রিক পরীক্ষা দিতেছে 20 লাখ। কয় লাখ? 20 লাখ। আর আমার বাংলাদেশের সারা বাংলাদেশ মিলাইয়া কওমি মাদ্রাসার হাইয়াতুল উলিয়ার বুড়ে দাওরে হাদিসের পরীক্ষা মাত্র 35,000। বেশি কেডা মাদ্রাসায় পড়ে? বেশি কোথায় পড়ে? জি, এবার আসেন, মাদ্রাসায় পড়ে 2%, স্কুলে পড়ে 98%। 98% যারা স্কুলে পড়ে তাদের উজুর ফরজ জানার দরকার নাই। এই জন্যই বলছি, ডাইনে বামে দেখার লাইয়া তাদের উজুর ফরজ জানার, তায়াম্মুম জানার, গোসল জানার, পাক নাপাক জানার, হালাল হারাম জানার, সহি শুদ্ধ নামাজ জানার, তাদের জানাজার নামাজ জানার, জুমার নামাজ জানার। নাকি তারা ওই ধরনের মুসলমান হবে যে বক্তৃতায় দাঁড়ায় বলবে ঈদুল আজহার জানাজার নামাজ, বক্তৃতায় দাঁড়ায় বলবে ঈদুল আজহার জানাজার নামাজ, বক্তৃতায় দাঁড়ায় বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। এই ধরনের মুসলমানকে আপনার সন্তান হোক, সেটাকে আপনি চান? আপনার সন্তান হইতে হবে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। কিন্তু যতই ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক না কেন, বাংলা ভাষায় সে কথাই বলে না, কথায় ইংলিশ বলে। কিন্তু আপনি যেহেতু মুসলমান, আপনার ছেলে এমন মুসলমান হইতে হবে, আপনি ইন্তেকালের পরে আপনার লাশটা আপনার ছেলে দোয়াই দিতে পারে, আপনার লাশের কাফন আপনার ছেলে পরাইতে পারে।
আপনার জানাজা আপনার ছেলে করতে পারে, ঠিক না বেঠিক? যদি শরীফ থেকে শরীফার গল্প যদি স্কুলে পড়ানো হয়, ব্যঙ্গের নাচ যদি স্কুলে পড়ানো হয়, পেন যদি স্কুলে পড়ানো হয়, রামায়ণের কিচ্ছা যদি স্কুলে পড়ানো হয়, ইসলামী শিক্ষা যদি স্কুলে না থাকে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, সূরা ফাতিহা জানবে না, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, আত্তাহিয়াতু জানবে না, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, জানাজার নামাজ জানবে না। এই জন্য আজকে যে যেখানে আছেন 98% যারা স্কুল লেখাপড়া করে, 2% মাদ্রাসায় পড়ে। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই। আমাদের দায়িত্ব হলো উম্মত জাতি বিপদগামী না হয়, সেই জন্য কথা বলা। এই দৃষ্টিকোণ থেকে ঈমানি দায়িত্ব হিসেবে আমরা কথা বলছি। কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সন্তান যদি মুসলমান হয়ে থাকে, জন্মগ্রহণের পরে ডান কানে আজান বাম কানে একামত দিয়া যদি তার জীবন থেকে উদ্বোধন করে থাকেন, তাইলে আপনার ছেলেকে বলবো না মাদ্রাসায় দিয়ে দেন, আপনার ছেলের কথা বলবো স্কুলে থাকবে, স্কুলে পড়বে। কিন্তু আপনাদের কাছ থেকে আওয়াজ উঠতে হবে শিক্ষার সর্বস্তরে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।